নমস্কার। আজকের ছোট গল্প 15ই মার্চ 2014 রাত 10:44। হঠাৎ একদিন রাত 11টায় ল্যান্ডফোনটা বেজে উঠল। হ্যালো, কে বলছেন? ওপার থেকে অসম্ভব মিষ্টি একটা কণ্ঠ ভেসে এলো, যেন স্বর্গের অপ্সরা কথা বলছে। খুব হতচকিত হলাম, পুলকিতও হলাম ভয়ানকভাবে। বিনা মেঘে বজ্রপাতের মতন এমন অচেনা কল কার না ভালো লাগে। খুব কষ্ট করে আমাকে চাইল, যেন কত কালের চেনা জানা। তার পরিচয় জিজ্ঞাসা করলাম, বিস্তারিত কিছু বলল না। আশ্চর্য হওয়া শুরু সেদিন থেকেই। প্রত্যেক দিন রাতে ঠিক 11টার সময় কলটা আসতে শুরু করলো। মন্ত্রমুগ্ধের মতো, নেশাগ্রস্তের মতো কথা বলতাম ভোর রাত পর্যন্ত। হয়তো একেই বলে প্রেম। মরুময় ব্যাচেলার জীবনের প্রথম প্রেম। দিন দিন অবস্থা আরো ভয়াবহ হলো। বিকেল থেকে ওর কলের জন্য অপেক্ষা করতাম। ওর কল না আসা পর্যন্ত হাঁসফাঁস করতে থাকতাম। এভাবে চলল পুরো 1 মাস। মানুষ তো চেহারা দেখে প্রেমে পড়ে, আর আমি পড়লাম। কখনো ওর ফোন নাম্বার জানতে চাইনি। ঠিকানা তো অনেক দূরের কথা। দিন যেন ঝড়ের গতিতে এগোচ্ছে। এ কি চরম এক মন মুগ্ধতা! ঘোরের মধ্যে কাটছে দিন রাত। সারাদিন শুধু ওরই চিন্তা। কতদিন যে ওর সাথে দেখা করতে চেয়েছি। ও এড়িয়ে গেছে, বলছে হবে, পরে সময় হলে। আমিও অপেক্ষা করছি শুধু এক সুন্দর ভবিষ্যতের আশায়। আর মনে মনে বুনে চলেছি স্বপ্নের এক কারুকাজ, যে দেখা হবে। এইভাবে স্বপ্নের ঘোরে আরও 3 মাস পেরিয়ে গেল চোখের পলকে। কিন্তু ওদের আর দেখা হলো না। কল্পনা করতাম কত শত কিছু। হয়তো ওর কণ্ঠর মতোই ও সুন্দর। দিনটা স্পষ্টভাবে আমার মনে আছে, 13ই আগস্ট। সেদিন রাতে কোনো ফোন কল এলো না। সারাটা রাত ছটফট করতে করতে ঘুম এলো না। কখন ছটফট করতে করতে সকালে যে ঘুমিয়ে গেছি মনেও নেই। যাই হোক, নাওয়া খাওয়া ভুলে গেছি। চোখে সারাদিন পড়ে থাকে ফোনের দিকে। সেদিন কোনো ফোন এলো না। পাগলের মতন হয়ে গেলাম। আজ 8 দিন হয়ে গেছে, একবারও ফোন করেনি সে। আমার মাথা ঠিক মতো কাজ করছে না। চোখের নিচে কালি পড়ে গেছে, মাথার চুল উস্কো খুস্কো হয়ে গেছে। গোসল, নাওয়া খাওয়া সব ছেড়ে দিয়েছি। আস্তে আস্তে সে অসুস্থ হয়ে যাচ্ছে, কিন্তু কিছুই মনে নাই। কেমন যেন কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেলাম। অনেক চেষ্টা করলাম, ওর কোনো হদিশই বের করতে পারলাম না। আজ 13 দিন হয়ে গেছে, একবারও ফোন করেনি। আমি শয্যাগত হয়ে গেলাম। স্যালাইন চলছে। সারাদিন শুধু বিড়বিড় করে আমি শুধু ওর নামই বলে চলছি। দুই জগতের সন্ধিক্ষণে এখন আমি দাঁড়িয়ে, কিন্তু ফোন আর এলো না। কবে ফোন আসবে বলতে পারেন? ফোনের আশায় ছেলেটি থাকলো, কিন্তু আর ফোন এলো না। গল্পটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাকে এগিয়ে দেবেন। আমি আরও সুন্দর সুন্দর গল্পের ডালি নিয়ে আপনাদের কাছে আসবো, প্রতিদিন গল্প শোনাতে। সাপোর্ট মি প্লিজ। থ্যাংক ইউ।